পুরো জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটি কারখানার ভিতরে আমি ঢুকেছি, যেই কারখানাতে তৈরি হয় বাংলাদেশের কারিগর, শিক্ষকবৃন্দ এবং ওই যে উপরে বসে আছে সব ছোট্ট বন্ধুরা। আসসালামু আলাইকুম। এখন ছোট বন্ধুরা, আমাকে একটু কিছু বলতে হবে। তো তার আগে আমি একটু জানতে চাই, এই যে এতক্ষণ একটা 1 ঘন্টার প্রায় আমরা একটা অনুষ্ঠান দেখলাম, তোমাদের বন্ধুরাই পারফর্ম করেছে অনুষ্ঠানগুলা, কেমন লাগলো তোমাদের? অনেক মজা লেগেছে? তোমরা তো করেছো, তোমাদের তো মজা লাগবেই। আর যারা উপরে দেখেছে, তোমাদের কেমন লাগলো? তোমরা কি চাও এরকম আরো অনুষ্ঠান করতে? ভেরি গুড, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করবো যাতে আরো বেশি এরকম অনুষ্ঠান করা যায়। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আজকে এখানে শিক্ষকবৃন্দই বেশি আছেন খুব সম্ভবত, আমি যতটুকু ধারণা করতে পারছি। সারা বাংলাদেশে বিভিন্ন প্রাইমারি স্কুলে শিক্ষকবৃন্দ আছেন। আজকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অনুষ্ঠানটি, এই যে অনুষ্ঠান স্থলটি, এটার নাম হয়তো চীন মৈত্রী সেন্টার, বাট আমার কাছে মনে হয়েছে এটার ভেতরে আসার পরে এবং এসেই যখন প্রথমে বৃক্ষরোপণ করলাম, সাথে সামনে একটা মনিটর ছিল, সেই মনিটরে অনেকগুলো স্কুল পার্টিসিপেট করছিল বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এবং যতটুকু জানতে পেরেছি প্রায় 2 লক্ষ বৃক্ষ আজকে এখানে রোপণ করেছে সারা বাংলাদেশে, প্রায় 2 লক্ষ। এটা যেমন একটি বিষয়। তারপরে আসলাম প্রায় সবগুলো জেলা থেকে, প্রায় 64টি জেলার সবগুলো জেলা থেকে এক একটি করে স্টল ছিল, এবং সেই স্টলগুলোতে দেখলাম আমাদের বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা প্রাইমারি স্কুলের, এবং সাথে টিচাররা কি সুন্দরভাবে স্টলটি সাজিয়েছেন, কে কিভাবে কার স্কুলে কি করছেন, তারা তাদের স্কুলটা কিভাবে চালাচ্ছে, কি কি উদ্যোগ নিয়েছে, কি কি কাজ করছে, সব কিছু খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তুলেছে। তারা বিভিন্ন জিনিস তৈরি করছে, বাচ্চারা সেগুলো তারা ফুটিয়ে তুলেছে। তারপরে এখানে আসলাম, এখানে বিভিন্ন রকম আমরা গান শুনলাম, আমাদের ছোট বন্ধুদের কবিতা আবৃত্তি শুনলাম, নাচ দেখলাম, বিভিন্ন রকম ডিবেট দেখলাম, আমরা বিভিন্ন রকম পারফরমেন্স দেখলাম। পুরো জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটি কারখানার ভিতরে আমি ঢুকেছি, যেই কারখানাতে তৈরি হয় বাংলাদেশের কারিগর। আগামী দিনের বাংলাদেশ যারা গড়বে, আগামী দিনের বাংলাদেশ যারা তৈরি করবে, সেই কারিগর তৈরির কারখানাতে মনে হয় আমি আজকে এসে দেখলাম। আজকে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া।